ফেসবুকের ফলোয়িং অপশনটা আপনি কীভাবে হাইড করবেন, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেন তাদেরকে আপনি কীভাবে হাইড করে রাখবেন যেহেতু অন্য মানুষ না দেখতে পারে। তো আপনি কীভাবে হাইড করবেন আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ফেসবুক প্রোফাইলের কীভাবে হাইড করতে হয়, আজকে দেখাবো ফেসবুক পেজের কীভাবে হাইড করতে হয়। ভিডিওটা টান হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। এটা একটা প্রাইভেসির বিষয়, আপনি কাদেরকে ফলো করেন সেটা যদি আপনি হাইড করে রাখেন এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। তো দেখুন আমি এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই। অনেকে আমাকে বলেন যে ভাই ফেসবুকে অনেক সময় আমাদের অনেক হেল্পের প্রয়োজন হয়। দেখুন আপনার হেল্পের প্রয়োজন হলে আপনি আমার ফেসবুক আইডিতে নক করবেন না, কারণ আমি সেখানে অনলাইনে থাকি না। আপনারা আমার এই নতুন পেজে আপনারা নক করবেন সবসময়, এটাতে আমি অ্যাক্টিভ আছি। দুইটা পেজে মনিটাইজেশন চলে যাওয়াতে এই নতুন পেজটা ক্রিয়েট করা, ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং কি যদি কোনো হেল্পের প্রয়োজন হয় ওই সমস্যার স্ক্রিনশট সহ আপনার ইনবক্সে দিবেন। আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, কীভাবে আপনারা ফলোয়িং অপশনটা হাইড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলে, মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমার পেজটা আছে, আমি 3 ডট মেনুতে ক্লিক করে দিব। তারপর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর সেটিংস যে অপশনটা আছে এটা চলে আসবে। তারপর একটু স্ক্রল ডাউন করব, একটু স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশন পাবেন আপনারা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে হু ক্যান, এই অপশনটা হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেন, যে লিস্টটাকে আপনি ফলো করেন সেটা যেহেতু অন্য কেউ দেখতে না পারে, এটাকে কি আপনি পাবলিক করে রাখতে চাচ্ছেন নাকি আপনি এটাকে আপনার অনলিমি করে রাখতে চাচ্ছেন। তো দেখুন আমার এটা সব সময় অনলিমি করা থাকে। তো এই পেজে পাবলিক করা আছে, আপনারা আমার এই পেজটা সার্চ করে একবার দেখবেন। আমি যদি ব্যাগে গিয়ে দেখিয়ে দিই, এই যে টেকনিক্যাল ওরু, এই পেজটা আপনারা সার্চ করে দেখবেন। এখানে কিন্তু ফলোয়িং অপশনটা কিন্তু হাইড করা নেই, তাহলে আপনারা ফরম্যাটটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি সেটিংস অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর এখানে এই যে এই অপশনটা আছে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, আমি এই অপশনটাকে যদি অনলিমি করে দিই তাহলে এখান থেকে কিন্তু ফলোয়িং অপশনটা হাইড হয়ে যাবে। কিন্তু অনেকে আমাকে বলেন ভাই ফেসবুক পেজে এটা হয় না, আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি। এখানে কিন্তু এটা পাবলিক করা আছে, আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনারা এই পেজটা সার্চ করে দেখবেন ফলোয়িং অপশনটা হাইড করা আছে কিনা আমার অ্যাবাউট সেকশনে ঢোকার পর। ওকে, এখন আমি অন্য একটা পেজ সুইচ করব যেখানে আমার অনলিমি করা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি পেজে আসবো, তারপর এখান থেকে আমি ওই পেজটাকে সুইচ করে নিব। ওকে, এখানে আসার পর আমি 3 ডট মেনুতে ক্লিক করে দিব। 3 ডট মেনুতে ক্লিক করে স্ক্রল ডাউন করব, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব। তারপর একটু স্ক্রল ডাউন করব, এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর সেম সেটিংসটা কিন্তু এখানে চলে আসবে, হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, এই অপশনটা কিন্তু আমি এখানে অনলিমি করে রাখছি। দেখতে পারতেছেন এখানে কিন্তু অনলিমি করা। আপনারা এখান থেকে যখন অনলিমি করে দিবেন তখন কিন্তু আপনাদের যে ফলোয়িং লিস্টটা আছে সেটা কিন্তু হাইড হয়ে যাবে, অন্য কেউ দেখতে পারবেন। আর এটা একটা প্রাইভেসির বিষয়। এখন আমি ব্যাকে গিয়ে যদি আপনাদেরকে দেখাই যে এটা কোন পেজ, এই পেজটাকেও আপনারা সার্চ করে দেখবেন যে এটার ফলোয়িং অপশনটা হাইড করা আছে কিনা, তাহলে আপনারা প্রমাণ সহকারে পেয়ে যাবেন যে আসলে এখান থেকে করলে ফলোয়িং অপশনটা হাইড হয় কিনা। আপনারা নিজেরাই ফর্মাটটা পাবেন। আমি ব্যাকে গিয়ে দেখাচ্ছি কোন পেজটা। এই যে এটা কিন্তু একটা নতুন পেজ, আমি যদি আপনাদেরকে দেখাই এটা একটা নতুন পেজ আর আপডেট, এই পেজেই আপনারা নক করবেন যদি আপনাদের কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয়, সমস্যার স্ক্রিনশট সহ আপনারা দিবেন। এই ছিল কমপ্লিট একটা ভিডিও। আপনারা নিজে থেকে প্রমাণ করে দেখবেন যে আসলে আমি যে বিষয়টা বলছি, যে বিষয়টা দেখিয়েছি এটা সত্যি কিনা, তারপরে এসে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।